হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব উইচ হ্যাট অ্যাটেলিয়ারের ৫ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো গল্পের শুরুতেই আমরা দেখি কোকো, অ্যাগট আর বাকি বাচ্চারা লিটারালি একটা অদ্ভুত জগতে আটকা পড়েছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। আর প্রবলেমটা হলো ওদের সামনে থাকা ড্রাগনটাও ধীরে ধীরে আকারে আরো বড় হয়ে চলেছে। যদিও টেটিয়া তার জাদুকরী কাপড়ের সাহায্যে কোনো মতে ড্রাগনটাকে আটকে তো রেখেছে, কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। ওরা এখান থেকে বের হওয়ার জন্য যেদিকেই যাচ্ছে বারবার ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসছে। মানে বুঝতেই পারছো, ওরা একটা ইনফাইনাইট লুপ বা গোলক ধাঁধার মধ্যে ফেসে গেছে। সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু না, কোনো লাভই হচ্ছে না। অ্যান্ড সাডেনলি কোকোর নজর যায় টেটিয়ার দিকে, আর ওর সাথে সাথেই বুঝতে পারে যে টেটিয়া ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছে। এই দৃশ্যটা দেখে কোকোর মনটাই খারাপ হয়ে যায়। ওর সাথে সাথে নিজের জাদুকরী পোশাকটা খুলে টেটিয়াকে পরিয়ে দেয়। কোকো ওকে বোঝানোর চেষ্টা করে, আসলে যখনই আমার খুব ভয় লাগে আমি এই টুপির নিচে নিজেকে লুকিয়ে ফেলি, কারণ আমার মনে হয় এতে আমার ভয়টা আর কেউ দেখতে পায় না, আর আমি নিজেকে অনেক বেশি সুরক্ষিত ফিল করি। কোকো এখানে টেটিয়াকে জাস্ট একটু শান্ত করার চেষ্টা করছিল। কোকোর এই মিষ্টি স্বভাবটা সত্যি অসাধারণ, তাই না? কোকোর এই সুইট ব্যবহার দেখে টেটিয়ারও নিজের ভুলটা রিয়েলাইজ হয়। যেভাবে ও সবকিছুর জন্য কোকোকে ব্লেম করছিল সেটা একদমই ঠিক করেনি। নিজের ভুলের জন্য ওর বেশ গিল্টি ফিল হতে শুরু করে, আর তাই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে ও নিজের ম্যাজিক ব্যবহার করে একটা নরম তুলতুলে মেঘের মতো সুন্দর জগৎ তৈরি করে ফেলে। আর ওরা দুজন সেই মেঘের দুনিয়ায় চলে যায়। কোকো তো এটা দেখে দারুণ খুশি। ও বলে, ওয়াও, এটা তো কি নরম। টেটিয়া তখন কোকোকে বলে, আমাকে প্লিজ মাফ করে দিস কোকো, আমার জন্য তোকে এত ভাবতে হলো। কোকো বলে, আরে না না, ভুল তো আমারই ছিল। কিন্তু তারপরে ও আবার কিউটলি জিজ্ঞেস করে, আচ্ছা এই মেঘটা এত নরম কেন? টেটিয়া জানায় যে এটা ওর নিজের তৈরি করা ম্যাজিক। ছোটবেলায় ওর মেঘের ওপর ঘুমানোর খুব শখ ছিল, তাই ও এই জাদুটা শিখেছিল। ওদের এই মিষ্টি মোমেন্টের মাঝেই অ্যাগট সেখানে এসে হাজির হয়, লিটারালি কাবাব মে হাড্ডি। সে বেশ বিরক্ত হয়ে বলে, তোমাদের প্রেম প্রীতি শেষ হলে আমরা কি আসল কাজের দিকে একটু মন দিতে পারি? বাইরের ড্রাগনটা কিন্তু আমাদের কাবাব বানানোর জন্য ওয়েট করছে। অ্যাগট জানতে চায় কারো কাছে কোনো প্ল্যান আছে কিনা। ঠিক তখনই কোকো ভয় ভয় বলে, আমি একটা স্পেল কাস্ট করা দেখেছি। এরপর সে সবাইকে সেই জায়গাটাতে নিয়ে যায় এবং দেওয়ালে আঁকা একটা ম্যাজিক সার্কেল দেখায়। এবার সবাই নিশ্চিত হয়ে যায় যে তারা সত্যি একটা স্পেলের ফাঁদে পড়ে গেছে, কিন্তু তাদের আসল সমস্যাটা ছিল সেই ড্রাগনটা। এখন প্রশ্ন হলো, সেই ড্রাগনের থেকে বাঁচিয়ে কিভাবে ওই স্পেল পর্যন্ত পৌঁছানো যাবে? আগট তখন ফায়ার ম্যাজিক ব্যবহার করার কথা বলে, কিন্তু কোকো তাতে আপত্তি জানায়। কোকো বলে, আমার মনে হয় না ড্রাগনের ওপর ফায়ার ম্যাজিক কাজ করবে। এই কথা শুনে আগট রেগে যায়। কোকো তখন ভয় পেয়ে পুরোটা ব্যাখ্যা করে বলে, আসলে গতবারের ফায়ার ম্যাজিকটা শক্তিশালী ছিল ঠিকই, কিন্তু তাতে ড্রাগনের কিছুই হয়নি। অ্যাগটের এই কথাটা শুনতে খারাপ লাগলেও সে জানতো যে এটাই সত্যি। কোকো আরো বলে, আমার মনে হয় না আমরা ড্রাগনটাকে হারাতে পারবো। এই কথা শুনে অ্যাগট চিৎকার করে বলে, তাহলে এখন আমরা কি করব? কোকো তখন খুব ভয়ে ভয়ে জানায়, আমার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু আমি জানি না সেটা কাজ করবে কিনা। এরপর সে দেওয়ালে ছবি এঁকে তার প্ল্যানটা বোঝাতে শুরু করে। প্ল্যানটা শুনে বাকিরা বেশ অবাক হয় এবং তাদের পছন্দও হয়। আসলে কোকোর প্ল্যানটা ছিল টেটিয়ার জাদুর সাহায্য নিয়ে ওরা একদম ওপরে একটা বিশাল মেঘের বিছানা তৈরি করবে, আর ড্রাগনটা সেই নরম তুরতুলে মেঘ দেখে আরাম করার লোভে সেখানে গিয়ে শুয়ে পড়বে আর হয়তো ঘুমিয়েও যেতে পারে। আর ঠিক সেই সুযোগেই ওরা পালানোর জন্য কিছুটা টাইম পেয়ে যাবে। প্ল্যানটা শোনার পর সবার রিয়াকশন ছিল দেখার মতো, কিন্তু ভাই ওদের কাছে আর কোনো অপশনও তো ছিল না, তাই সবাই কোকোর প্ল্যানেই রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি সবাই মিলে কোকোর প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। টেটিয়া বলে, এই কাজটা আমাদের সবাইকে একসাথে মিলে করতে হবে, আর আমি জানি অ্যাগট তুমি আমার চেয়ে অনেক ভালো স্পেল ড্র করতে পারো। এই কাজে তোমার সাহায্য আমাদের খুব দরকার। এই কথা শুনে অ্যাগটও সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে খুশি হয়ে তাদের মিশনটা কমপ্লিট করার জন্য বেরিয়ে পড়ে। সবাই মিলে প্ল্যানটা নিয়ে আলোচনা করতে বসে, কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। একটা সাধারণ কাগজের উপর খুব বড় স্পেল কাস্ট করা সম্ভব ছিল না, আর সবচেয়ে বড় সমস্যা ছিল ড্রাগনটার ওজন। সাধারণ মেঘ কোনোভাবেই এত ভারী ড্রাগনের ওজন নিতে পারত না। ওরা যখন ভাবছিল কি করা যায়, ঠিক তখনই অ্যাগটের সেই স্পেলটার কথা মনে পড়ে যেটা দিয়ে রিচে ওয়ালের ওপর ব্লাস্ট অ্যাটাক করেছিল। অ্যাগট তখন কাগজে একটা নতুন ডিজাইনের স্পেল এঁকে রিচেকে দেখায়, আর রিচেও খুব দ্রুত সেই ডিজাইন অনুযায়ী স্পেল আঁকতে শুরু করে দেয়। তার স্পিড দেখে বাকিরাও অবাক হয়ে যায়। অ্যাগট তখন আরো অনেক কিছু নিয়ে ভাবতে শুরু করে। কোকো জিজ্ঞেস করে, আমাকে
তোমাকে কি করতে হবে? অ্যাগেট বলে, তুমি শুধু পেছনে থাকো, আমি জানি এটা তোমার প্ল্যান, কিন্তু তুমি যদি মাঝে আসো তাহলে হয়তো পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। আসলে কোকো তখনও ঠিকমতো স্পেল ব্যবহার করতে পারতো না, এটাই ছিল আসল সমস্যা। ঠিক সেই মুহূর্তে অ্যাগেটের মাথায় একটা অসাধারণ আইডিয়া আসে। সে সাথে সাথে বাকিদেরও সেটা জানায়, আর সবাই শুনে অবাক হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সবাই নিজেদের মিশনের জন্য প্রস্তুত। তারা সবাই আলাদা আলাদা দিকে দৌড়াতে শুরু করে। অ্যাগেট মনে মনে ভাবে, ড্রাগন কিছু বোঝার আগেই আমাদের নিজেদের জায়গায় পৌঁছে স্পেল ড্র করতে হবে। কিছুক্ষণের মধ্যেই সবাই নিজেদের লোকেশনে পৌঁছে যায় এবং ম্যাজিক সার্কেল আঁকতে শুরু করে দেয়। অনেক পরিশ্রমের পর অবশেষে তাদের স্পেল আঁকা শেষ হয়। একদিকে কোকো আর অন্যদিকে রিচে ইশারা করে 3, 2, 1 কাউন্ট করে আর ফাইনাল সার্কেলটা জুড়ে দেয়। সাথে সাথেই তাদের স্পেল অ্যাক্টিভেট হওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর রিচে আর অ্যাগট দৌড়ে গিয়ে অন্য লোকেশনের স্পেলগুলো জুড়ে দেয়। অ্যান্ড সাডেনলি চারদিকে শুধু মেঘের ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই অদ্ভুত দৃশ্য দেখে ড্রাগনটাও বেশ অবাক হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে অ্যাগটের আসল প্ল্যানটা দেখানো হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, অ্যাগট তখন একটা রিপিটিং বা লুপিং স্পেলের কথা বলে, যেটা একবার ভেঙে গেলেও নিজেকে নিজে থেকেই রিপেয়ার করে নেবে। সে বুঝিয়েছিল যে তাদের 5টা আলাদা স্পেলকে এমনভাবে জুড়তে হবে যাতে একটা অসীম শক্তির উৎস তৈরি হয়। এর ফলে ড্রাগন যত ভারী হোক না কেন, সেই মেঘ তাকে সহজেই আটকে রাখতে পারবে এবং মেঘটা ভেঙে গেলেও আলার আগের মতো হয়ে যাবে। অ্যান্ড গেস হোয়াট, ঠিক যেমনটা ভাবা হয়েছিল, ড্রাগনটা ওই নরম মেঘের উপর এসে আরামসে শুয়ে পড়ে। দেখে মনে হচ্ছিল ওরও মেঘটা দারুণ পছন্দ হয়েছে। ড্রাগনটা শান্ত হতেই অ্যাগেট বলে, এবার আমাদের সেই স্পেলটা খুঁজে বের করতে হবে যেটার জন্য আমরা এই গোলধাঁধায় আটকে আছি। আর তখনই কোকোর মনে পড়ে ও কিছুক্ষণ আগে একটা অদ্ভুত স্পেল দেখতে পেয়েছিল। কোকো অ্যাগেটকে নিয়ে সেই স্পেলের কাছে যায়। ওরা ভাবতে থাকে যে মাস্টার কিফ্রে নিশ্চয়ই এই স্পেলের ব্যাপারে কিছু জানবেন। ঠিক তখনই আমাদের কিফ্রেকে দেখানো হয়। সে তার বাকি সঙ্গীদের নিয়ে কোকোদের খুঁজতে খুঁজতে সেই শেষ লোকেশনে পৌঁছায় যেখান থেকে ওরা সবাই গায়েব হয়ে গিয়েছিল। কিফ্রি একটা পাথর তুলে পরীক্ষা করতেই চমকে ওঠে, কারণ ঠিক সেই মুহূর্তে তার ওপর একটা ভয়ানক স্পেল দিয়ে আক্রমণ করা হয়। অন্যদিকে কোকোরা যেখানে ছিল সেই জায়গাটাও হঠাৎ করে ভাঙতে শুরু করে। ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয় এবং ছাদ ভেঙে আকাশ দেখা যেতে থাকে। ওরা বুঝতে পারে যে ম্যাজিক সেলের শক্তি হয়তো শেষ হয়ে আসছে। ওরা পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ড্রাগনটাও ভয় পেয়ে তাদের উপর অ্যাটাক করে বসে। আর ঠিক সেই মুহূর্তেই একেবারে ফিল্মি স্টাইলে হিরোর মতো এন্ট্রি হয় আমাদের কিফরির। সে এক ঝটকায় অ্যাগেটকে ধরে সেফ জায়গায় নিয়ে এসে বলে, চিন্তা করো না, আমি এসে গেছি, আমি থাকতে তোমাদের কিচ্ছু হতে দেব না। আর তারপরেই সে নিজের ম্যাজিক দিয়ে আগের ড্রাগনটা থেকেও একটা বিশাল আরো ভয়ঙ্কর ড্রাগন তৈরি করে ফেলে। অ্যান্ড ভাই, সত্যি বলতে এই সিনটার অ্যানিমেশন কোয়ালিটি ছিল জাস্ট ওয়াও। কিফরের ড্রাগনটা খুব ইজিলি অন্য ড্রাগনটাকে হারিয়ে দেয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি সবাই সেই ডেঞ্জারাস জগৎ থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং এখন পুরোপুরি সেফ। কোকোর জ্ঞান ফিরতেই ও নিজেকে আর বাকিদের সুরক্ষিত দেখে কান্নায় ভেঙে পড়ে। বেচারির মনে হতে থাকে যে ওর জন্যই সবাই এই ভয়ঙ্কর বিপদে পড়েছিল। কিন্তু কিফরে ওকে শান্ত করে বলে, আরে না কোকো, তোমার জন্য নয়, বরং তোমার জন্য আজ আমরা সবাই বেঁচে ফিরেছি। এখানে একটা জিনিস খেয়াল করো, ম্যাজিক তো অনেকেই করতে পারে, কিন্তু সঠিক সময় সঠিক চিন্তা করাটা তার থেকেও অনেক বড় ব্যাপার। ওই কঠিন সিচুয়েশনে তুমি যেভাবে মাথা ঠান্ডা রেখে একটা প্ল্যান বানিয়েছো, সেটা সত্যি প্রশংসার যোগ্য। সো মন খারাপ একদম নয়, তুমি খুব ভালো কাজ করেছো। কিফরির এই কথাগুলো শুনে কোকোর মনটা একটু হালকা হয়। অন্যদিকে কিফরি আর সেই বৃদ্ধ লোক ইনভেস্টিগেট করে একটা ভয়ঙ্কর জিনিস জানতে পারে। মজার ব্যাপার হলো, বাচ্চাদের আটকানোর জন্য কোনো সাধারণ জাদু নয়, বরং ফরবিডেন ম্যাজিক বা নিষিদ্ধ জাদু ব্যবহার করা হয়েছিল। আর এটা একটা অত্যন্ত সিরিয়াস ক্রাইম। তিনি যখন এই ব্যাপারটা ওপরের মহলে রিপোর্ট করার কথা বলেন, কিফরি তাকে বিষয়টা চেপে যেতে বলে যাতে এই নিয়ে বেশি হইচই না হয়। কিন্তু সেই বৃদ্ধ লোকটি মানতে চায় না। অ্যান্ড গ্যাস হোয়াট, কিফরি তার দিকে এমন ঠান্ডা আর সিরিয়াস চোখে তাকায় যে লিটারালি সেই চাউনি দেখেই লোকটার হাওয়া টাইট হয়ে যায়। সে ভয়ে ভয়ে বলে, আরে ঠিক আছে ঠিক আছে, এত রাগ করছো কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, কসম ভাই, আমারও তো আরো কিছুদিন বাঁচার শখ আছে। কিফরি একটা কিলিং লুক দিয়ে বলে, আপনি বেশ বুদ্ধিমান, আপনার থেকে এটাই আশা করেছিলাম। অ্যান্ড অফকোর্স এখান থেকে এটা পরিষ্কার যে কিফরি একা একাই এই পুরো রহস্যের সমাধান করতে চায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কিফরি একজন মেন্টর হয়েও সে কেন ফরবিডেন ম্যাজিকের মতো এত বড় একটা ক্রাইম সবার থেকে লুকাতে চাইছে? তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না কিন্তু। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।